দীপু, এই দীপু, দীপু, অগদাদের বাড়ি থেকে তোমার এই ঠিকানা জোগাড় করে এসেছি। তুমি আমাকে তোমার এখানে একটু থাকতে দেবে? তার মানে? আমি ও বাড়ি ছেড়ে চলে এসেছি। হ্যাঁ, বলছো কি শম্ভু? সতী বাড়ি ছেড়ে চলে গেছে? বাবা নির্মল, তুমি বৌমার নামে একটা কেস ঠুকে দাও দেখিনি। কেস? হ্যাঁ, 1020 টাকার না 1040 টাকার গয়না চুরি করে সে পালিয়ে গেছে। ঠিক আছে, আপনি এই কাগজগুলোতে সই করে দিন তো। এটা সব সাদা কাগজ। হ্যাঁ, আপনি নানান কাজে ব্যস্ত থাকেন, সব সময় তো আপনাকে বিরক্ত করা যায় না, কখন কি দরকার পড়ে। ও, আমি তাহলে আসি মামনি। এসো। সাদা কাগজে ওইভাবে সই করা কি ঠিক হলো? সরকার বাবু, নির্মল আমার ছেলের মতো। আপনি তো জানেন ওকে আমি নিজের ছেলের চেয়েও বেশি বিশ্বাস করি। শ্বশুর বাড়ি ছেড়ে সত্যি তোর ওখানে গিয়ে উঠেছে, ভালো করেনি। তোর মা ওখানে থাকলে তবু না একটা কথা ছিল। মা কাশি থেকে কবে ফিরবে তারও কোনো ঠিক নেই। তুমি একবার চলো না লক্ষ্মীদি, সতীকে একটু বুঝিয়ে বলবে। আজ তো পারবো না রে দীপু, আজ যে ওকে নিয়ে ডাক্তারের কাছে যেতে হবে। এই ডাক্তারের ওষুধটা কি ভালো জানিস, ও এখন খুব ভালো আছে, দেখবি। এই বলে তো একে? টিপু বাবু। দেখলি, তোকে চিনতে পেরেছে। আপনি তো ভালোই আছেন দাদা বাবু। ভালোই আছি, তবে এতটা ভালো না থাকলেই বোধহয় ভালো হতো। দীপু শোন, আমি কাল সকালে তোর ওখানে যাব, একটা রাত কোনো রকমে কাটিয়ে দে। এখানে দাঁড়িয়ে কি করছো? কিছু না। ঘুমোনি? ঘুম আসছিল না। তো আমায় ডাকলে না কেন? দুজনে মিলে গল্প করে রাতটা কাটিয়ে দিতাম। আমাকে নিয়ে রাত জাগতে কলঙ্কের ভয় নেই তোমার? কলঙ্ক? আমার জীবনে দীপু কলঙ্ক হয়ে বেঁচে থাকবে, সেটা আমি বা হতে দেবো কেন? এই যে ঘর ছেড়ে তোমার কাছে ছুটে এসেছি, কেন জানো? এর চেয়ে নিরাপদ আশ্রয় আমার আর জানা নেই বলে। তোমার জানাটাই তো শেষ কথা নাও হতে পারে সতী। আমি তো আমার বিশ্বাসকে আঁকড়ে ধরে থাকতে চাই দীপু, নইলে আমি বাঁচবো কি করে বলো তো? কিন্তু চলো ঘুমোবে, চলো।
এসো। ঘুমিয়ে পড়ো দীপু। বৃষ্টির শব্দ শুনতে শুনতে ঘুমিয়ে পড়ো। দেখবে কখন ভোর হয়ে গেছে। দীপু, দীপু, এই দীপু। ঘুমে তো দেখছি তুমি কুম্ভকর্ণকেও হার মানাও। ওঠো, চা। আমি তো চা খাই না। জানি আজ খাবে। দীপু, দিদি না? কই রে দীপু? এসেছো লক্ষ্মীদি? হ্যাঁ, সত্যি কোথায়? ওই তো, ওই ঘরে। শ্বশুর বাড়ি ছেড়ে চলে এসে এখানে কি করছিস? সে কৈফত তোকে দিতে হবে নাকি? পাগলি, স্বামীর ঘর ছেড়ে চলে এলে মেয়েদের মান মর্যাদা বাড়ে না রে। থাক, তোকে আর আমাকে মান মর্যাদা শেখাতে হবে না। তাতার বাবুর সঙ্গে পালিয়ে গিয়ে তুই আমাদের খুব মান মর্যাদা বাড়িয়েছিস না? দিদির সাথে অমন করে কথা বলে না সতী। কেন বলবো না? ওর জন্য আমার শ্বশুর বাড়িতে কম হেনস্তা, উঠতে বসতে খোটা শুনতে হয়। আলাপ করে দিই। আমার বন্ধু, সত্যেন মিত্র, মিস্টার এন্ড মিসেস বোস, মনিকা। আমি এসে বোধহয় আপনাদের খুব ডিস্টার্ব করলাম। ও নট এট অল, নট এট অল। আচ্ছা তুই বস না, এখানে বস না তুই। আমি বসছি বসছি, তুই বস না। আচ্ছা তোর কি ওই গাড়িটা এত তাড়াহুড়ো করার কি ছিল? ফেরত থেকে এক্ষুনি না দিলেই চলছিল না? আমার গাড়িটা কি ও নিয়েছিল একটু ব্যবহারের জন্য। হ্যাঁ, আমার গাড়িটা দরকার লাগছে না বুঝলি, ওই সেই জন্য এই চাবিটা। হ্যাঁ চাবি। ও হ্যাঁ ঠিক আছে, থ্যাঙ্কস। আপনার কথা অনেক শুনি। হ্যাঁ আপনার কথা।
আচ্ছা আপনার এই বইটা আমি একদিন নেব। হুম? মানে এখন না, পরে কোনো একদিন। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই। সতু আমার খুব ছেলেবেলার বন্ধু, খুব ব্রিলিয়েন্ট ছেলে বরাবরই, আনলাইক মি। বাজে বলিস না। কেন দেখেন, খুব মডেস্ট আছে আপনি। বাহ, জিনিসটা তো বেশ হ্যাঁ, আমেরিকান। আজকাল তো বাজারে পাওয়াই যায় না। না ওই সতুই আমায় দিয়েছে জন্মদিনের প্রেজেন্ট। কি হলো রে? হ্যাঁ, জল জল দেবো? ভালো করে চা। কিরে, কেন দেখলি? কি ন্যাকা? ও ভালো, বাস। দেখ, তুই কিন্তু অন্যায় করছিস। প্লিজ বাবা, নো লেকচার। না, লেকচার না, এরকম একটা মেয়েকে, আরে আই উইল এক্সপ্লেইন টু হার এভরিথিং। তুই এক্সপ্লেইন কর, আর কত জোর পাকাবি? তো তাই বলে এখন পাগল? এখন আমার যে অবস্থা, তো শুনলে হয়তো ঘাবড়ে যাবে। পরে ভাববে তুই ওকে ঠকিয়েছিস, ওর বাবার টাকার জন্যই তুই। কি হবে, থামলি কেন বল? She belongs to a different strata. ধুর, তো strata ফাটা আমারও হবে। I will make money, pots and pots of money. মার চিঠি পেলাম আজ, গলব্লাডারের অসুখটা ওর বেড়েছে। সে কি রে, আসছেন নাকি এখানে কলকাতায়? ঠিক নেই, দরকার হলে আসতে হবে। আমার মন বলে চাই 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 গো, যারে নাহি পাই গো। আমার মন বলে চাই 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 গো,